ক্ষুধা লাগলেই মনে করেন ননদের বাসা দৌড়ায় খাইতে চলে যাবেন এবং নিজের পকেটে টাকাগুলো বাঁচাবেন। কিভাবে বাঁচাবেন সেই টেকনিকটা আজকে আমি বলে দিব। আজকে বিকালে খুবই ক্ষুধা লাগছিল, তো হাজবেন্ড মশাইরে বললাম যে চলো ননদিনের বাসায় যাই আজকে। কতদিন ধরে ননদিনীকে দেখি না, আমার মন প্রাণ পুরো উজাড় হয়ে ছুটে যেতেছে ননদিনীকে দেখানোর জন্য। আসলে মেন কথা তো ক্ষুধা লাগছে, তো ননদিনের বাসায় গেলে তো ভালো মন্দ খাওয়া যায়, সেটাই হচ্ছে মেন কথা। তো যেমন চিন্তা তেমন কাজ করে রওনা হয়ে গেলাম ননদিনের বাসা খাওয়ার জন্য। রাস্তাঘাটে পোলাপাইনরা আমার বিরক্ত করা শুরু করছে। আমি হলো বুড়া মানুষ, আমারে বলে আন্টি ফুটবল খেলবেন নাকি, ফুটবল খেললে কিন্তু আপনি ললিপপটা দিব। তা আমি বলি বাবা আমি তো বুড়ো মানুষ, আমি ললিপপের আশা তোমাদের সাথে খেলতে পারবো না। তো অবশেষে পৌঁছে গেলাম ননদিনের বাড়ির নিচে এবং চিন্তা করলাম যে হাত বইরা কিছু নিয়ে যায়, যদি কিছু না নিয়ে যায় তাহলে তো গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। অবশেষে আমি হাত বইরা ইচ্ছা মতো দামি দামি চিপস, দামি দামি চকলেট, জুস, তারপর আর কি আছে, দামি দামি বিস্কুট, এগুলো নিয়ে গেলাম এবং গেট বাড়ানো শুরু করলাম যে খোল খোল দেখ কে আইসে রে, কে আইসে খোল। অবশেষে তার শান্তির ঘুমটা অশান্তিতে পরিণত কইরা তার বাসার মধ্যে ঢুইকা তারপরে নাস্তা খেতে বসে গেলাম। যে চিন্তা বলা শুরু করলাম ননদিনী তোরে দেখার লেগে আমার মন প্রাণ পুরা ছুটটা যাইতেছে, তো কি খাওয়াবি খাওয়া। চিন্তা করলাম আজকে স্বপ্নে দেখছি তোরে নিয়ে আমি পিৎজা বার্গার ফুচকা এগুলা খাইতেছি। তো অবশেষে ঠিকই ননদিনী এই কথা শুনে পিৎজা বার্গার ফুচকা এবং ম্যারিন্ডা নিয়ে আসলো। তাইলে আপনারাও কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন।